গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি, আমিও এখন একটু ভালোই আছি। তো আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করলাম, কারণ সকাল থেকে আর হয়ে ওঠেনি। মানে সকাল থেকে হয়ে গেলে আজকে সকালেও একটু লেট হয়ে গেছিলো উঠতে। তারপরে খাওয়া টাওয়া এগুলো করলাম, তারপরে একটু গল্প টল্প এইসব নিয়ে, মানে আজকে যেহেতু রোববার সবাই একটু বেশ গল্প টোজক করলাম আর কি, ওই জন্য লেট হয়ে গেছিলো। তো আর সকালবেলা ভিডিও করিনি। তো ভাবলাম কোনো ব্যাপার না, থাক আজকে ব্লগটা দুপুর থেকে আরম্ভ করবো। কালকে তো ভিডিও করিই নাই, কালকে ইচ্ছাই করছিল না ব্লগ বানাতে, মানে একদম মানে ইসেও লাগছিলো শরীরে। তো ওই জন্য কালকে আর বানানোই হয়নি, কোনো ব্লগই বানাইনি। তো ওই জন্য আজকে আর আপলোডও দিতে পারবো না। কালকে যেহেতু ব্লগই বানাইনি, আজকে আর আপলোডও বাকি দিতে পারবো না। তো ভাবলাম আজকে করি, আজকে যেহেতু একটু ভালো আছি ওই জন্য। তো আমি এখন বালকানিতে দাঁড়িয়ে আছি, স্নান টান সবে হয়ে গেছে, আর এখন প্রায় আড়াইটার মতন বাজে। আড়াইটার মতনই হ্যাঁ বাজে মনে হয়। তো স্নান সব হয়ে গেছে, বাচ্চাদেরও হয়ে গেছিলো, আমাদের সবারই হয়ে গেছে। আর এখন যাই ছেলেটা খেতে বসেছে, যেহেতু ওর ক্লাস আছে 3টার থেকে, আর্ট স্কুল আছে, এখানেই আছে, একটু পরেই বের হবে। এখন খাচ্ছে, আর আমি এই যে বালকানিতে আছি, কারণ কি সুন্দর হাওয়া দিয়েছে বাইরে। দেখো গাছগুলো, দেখো গাছের পাতাগুলো দেখো কি সুন্দর নড়ছে, কি ভালো লাগছে। তো ওই জন্য একটু বালকানিতে দাঁড়িয়েছিলাম। তো ভাবলাম কি বালকানিতে যখন দাঁড়িয়ে আছি, তাহলে ব্লগটা এখান থেকেই শুরু করি, ওই জন্যই স্টার্ট করলাম আর কি। আর এদিকে দেখো শিব মন্দির, বেল গাছটাতে কত বেল হয়েছে ওইখানে। হাওয়াটা বেশ ভালো লাগতো, আর গরম দিচ্ছে, আজকে প্রচুর রৌদ্র দিয়েছে সকাল থেকে, খুব রোদ মানে দিয়েছিল। এখন তাও রোদের বিষয়টা একটু কমছে, কিন্তু সকালবেলা ভীষণ রোদ ছিল, কিন্তু হাওয়াটা বেশ ভালো লাগছে। তো দেখো বালকনির থেকে ভিতরে এসে দেখি যে মেজর ছেলের খাওয়াই হয়ে গেছে, ওকে খাওয়াচ্ছিল ততক্ষণ, মানে আমি যতক্ষণ তোমাদের সাথে কথা বলছিলাম ততক্ষণ ওর খাওয়া হয়ে গেছে। আর এদিকে ভাই আবার কি লাগিয়ে দিয়েছে দেখো, ওই যে কতগুলো মানে জীবজন্তু লাগিয়ে দিয়েছে, ওগুলোকে দেখে দেখে খাচ্ছিল। তো যাই হোক ওর খাওয়া হয়ে গেছে, আবার বড়জনকে নিয়েও বসে পড়েছে, বললো কি যে ওকেও আমি একবারে খাইয়ে দিই। তো ওই জন্য ওকেও নিয়ে বসে পড়ছে, আর আমি ছোটোজনকে নিয়ে খাওয়াবো। তো ওই দেখো থালা এখানে নেওয়াই আছে, তো একটা থালা উঠায় রাখবো, যেহেতু ভাবলাম দুটো ছেলেকে একসাথে দিয়ে দেবো, তো ও যখন খাওয়াচ্ছে তো ওই জন্য একটা থালা উঠিয়ে রাখবো। আর এদিকে আজকে রান্না করেছিল দেখো কি কি, এদিকে আধা ডিম আছে, কারণ বাচ্চাদের জন্য ডিম রান্না হয়েছিল, তো বাচ্চাদের জন্য ডিমটা উঠায় রাখছিল। আর বানিয়েছে হলো আজকে লাউ চোকলা ভাজা, আর এখানে আছে হলো একটু বেগুন পোড়া মাখা, তার সাথে হলো ডাল ভাত, আর বাকি রান্নাঘরে আছে হলো ডিমের তরকারিটা, এই যে। তো ওই জায়গাটা ভরা আছে, তো ওই জন্য ডিমের তরকারিটা রান্নাঘরেই রাখা আছে। তো আমি ওই জন্য ভাবলাম যে যাই গিয়ে আগে ছোটো ছেলের ভাতটাও নিয়ে নিই, ওদের জন্য ডিমটা উঠিয়ে রেখেছিলো, আধা ডিম যেহেতু, তো ঝোলের মধ্যে পুরো মানে এসে হয়ে যাবে, তো ওই জন্য ছোটো বাটিতে নিয়ে রাখছিলো। তো যাই হোক ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, মেজোর জন্য এখন একটু পরে যাবে আর কি ইসেতে, আর্ট ক্লাসে। তো চলো আমি ততক্ষণে ছোটোজনকে খাইয়ে দিই, খাওয়া দাওয়াটা আমরাও সেরে নিই। ভাইকে গেছিস না কাকার সাথে? খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, অনেক আগেই খাওয়া দাওয়া শেষ হয়েছে। একটু সময় বসেছিলাম, কই ওই যে ট্রেনে, ওই যে ওই যে রিলে, ওই যে জি জি জি, দেখো দেখো এটা কি, দেখো এই দেখো, ওই দেখো দেখো দেখো, মা গো মা গো, দেখো দেখো দেখছো। আর ওদিকে দেখো ওই যে কাকা আর ভাইস্তা গেছে ছোটদাকে আনতে গেছে স্কুলের ভিতরে, দেখি ওদিক থেকে। ও এখানে আবার আমের আচার বানাইছে মাসি, আচার রোদ্রে দিছিল, কি সুন্দর হাওয়া দিছে গো, আহা কি সুন্দর হাওয়া দিছে। ও তো 3টার সময় ক্লাসে চলে গেছিলো, আর এখন প্রায় 4টা কত বাজে না, 15-20 বাজে না, 4:30 পর্যন্ত ক্লাস হয়। কয়টা বাজে দাঁড়াও দেখি কয়টা বাজে, হ্যাঁ 4:30 বাজে, 1.5 ঘন্টা ক্লাস হয়, 3টার থেকে 4:30। তো এখন ওই যে কাকা যাওয়ার সময় মনে ভাইকে বলছে না যাবে নাকি নাকি, হ্যাঁ ও যাওয়ার কথা বলছে। তুইও যেদিকে একটা গেঞ্জি পরে গেলি না কেন, হ্যাঁ কী দেখিস এদিক দিয়ে, আবার এদিক দিয়ে দেখতে গেছিলি কেন? ওই দেখো ছুটি হয়ে গেছে, যে ঘরের থেকে সামনে, এটা একটা স্কুলেই, আর স্যাটারডে সানডে এখানে ওর ইস্যু হয়, ক্লাস হয়।
ন ভাই গেছে দাদা ভাইকে আনতে স্কুল থেকে। হ্যাঁ, আমরাও আজকে চলে যাব, একটু পরেই বের হবো। রেডি হইনি, রেডি হবো একটু পরেই, বের হয়ে যাবো। ওই যে চলে আসছে। আসছো? আমরা এখান থেকে দেখতেছিলাম তোমাকে, ভাই পাপা আনতে গেছে আর আমরা এখান থেকে দেখতেছিলাম। কেমন হলো হাট? হাট কি করাইছে? একটা কাপ, একটা প্লেট আর ফুটবল হোমওয়ার্ক দিছে, কারণ আমি ভালো করে পারি নাই। ও কাপাকছো? আর না, স্টার্টিং এ যখন ড্রয়িং স্কুলে গেছিলাম তখন না সবাই চিৎকার চেঁচামেচি করতেছিল, আমি তো ড্রয়িং বানাতে পারতেছিলাম না। হ্যাঁ, তো না আমি না এক চশমা রেখে এমনি এরকম চোখ বন্ধ করতে গেছিলাম, আধা ঘন্টার জন্য ঘুমায় পড়লাম। হ্যাঁ হ্যাঁ। ওহো, তারপর ম্যাম উঠাইছে, তারপর বলছে যে ড্রয়িং করবা না। হ্যাঁ, তো তারপর ড্রয়িং করছো? তারপর আমি বলছি ম্যাম গলতিতে চোখ লেগে গেছে, তো ম্যাম বলছে কিছু হবে না। তারপর আমি আমার ড্রয়িং কন্টিনিউ করছি। গুড। যাও এবার কাপড় জামা চেঞ্জ করবা নাকি? প্যান্টটা চেঞ্জ করে নাও। হ্যাঁ, আমরা এখানে দেখছি এই টিনের উপরে, এখন নাই, চলে গেছে স্কুরেল। কে গেছে? ওই যে কি বলে নামটা, স্কুরেল দেখছে। আমি দেখছিলাম, কি সুন্দর হাওয়া দিছে। আমি দেখছিলাম। যাও যাও একটু সময় খেলো, আমরা আবার তো চলে যাব এখন। তো দেখো অল্প সময় বসে তারপরে যে রেডি হয়ে গেলাম, কারণ ভাইরা আবার চলে আসবে, তো ওই জন্য ভাই বলছে বৌদি জলদি করো, মানে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, আমরা বের হয়ে যাই। আর এদিকে দেখো কি সুন্দর হাওয়া দিয়েছে। তো ভাইকে বললাম ভাই এসিটা আর চালিও না, গাড়িতে এমনি জানলাগুলো খুলে দাও, কি সুন্দর হাওয়া আছে, এমনিই হয়ে যাবে। আর এসির প্রয়োজন পড়েও না, বাইরে এত সুন্দর হাওয়া দেয় গাড়ি চলতে থাকলে। হ্যাঁ, গাড়িটা কোথাও থামলে বা একটু সময় জামে টামে গেলে তখন না হয় গরমটা লাগে, তো এমনি সময় কিন্তু গাড়িটা চলতে থাকলে তখন কিন্তু গরমটা লাগে না, হাওয়া বাতাসটা এত সুন্দর লাগে। তো ওই জন্যই তো এদিকে আমি ওকে কোলে নিয়ে বসলাম, আর বাকি বড়জন মেজজন আগে বসেছে। তো চলো বাকি কথা ঘরে গিয়ে। চলে আসলাম বাড়ি, এই মাত্রই এসে ঢুকলাম। আমরাও ঢুকছি, মা তখন অফিস রুমে লাইট জ্বালাচ্ছিল, ওই যে লাইটটা দিচ্ছিল আর কি বাইরের করিডোরে লাইটটা দিয়ে দিলাম। এখানে কে আছে? দেখো বড়জন তো এসে কাগজ জামা চেঞ্জ হয়ে গেছে, আর ছোটো জনের না কেমন আমি কাগজ জামা চেঞ্জই করি না, তুই গাড়িতে বসবি আর ঘরেই যাবো, ওই জন্য ওরা চেঞ্জই করা হয়নি। তো ওরা এখানে করিডোরে লাইটটা জ্বালালো, অন্ধকার, মা গেছে সন্ধ্যা দিতে, ওই জন্য। আর এই মাত্রই এসে মানে আসছি সবেই মাত্র, আসতে না আসতে ছেলে জামা কাপড় চেঞ্জ হয়ে গেছে, ওর গরম লাগছে। আর এদিকে দেখো কতগুলো কাপড়, ওই দিন যে ধুয়ে গেছিলাম সব কাপড়গুলো মা এনে রাখছে এখানে, এখন ভাঁজ করবো, একটু পরে ভাঁজ করবো। আর ওদিকে আছে ভাই বসে আছে, আমাদেরকে নিয়ে আসলো, ওরাও চলে যাবে, ভাই আর নন চলে যাবে, আমাদেরকে ছাড়তে আসছে। নন একটু দেরি হয়েছে কারণ আর্ট স্কুলে গেছিলো, ওর আর্ট স্কুল থেকে ছুটি হয়, তোমরা তো দেখলাই, আমি দেখালাম এই 4:30 পৌনে 5টার সময় ও স্কুল থেকে আসছে, তারপরে ওকে নিয়ে আসলাম। তো ওরা চলে যাবে, আনতো না ভাই, কিন্তু ওই যে ও আসবে, আমাকে ছাড়তে আসবে, মাম্মামকে ছাড়তে যাব, ওই জন্য বলছে কি করব। আর মানে থাকতো, কিন্তু কালকে আবার মানডে, কালকের থেকে স্কুল, ওর নিউ স্কুল, ও তেজপুরে আবার মানে ওর তেজপুরে সেন্ট্রাল স্কুলে অ্যাডমিশন হচ্ছে, তো কালকের থেকে ওর ওইখানে স্কুল, তো ওই জন্য ও চলে যাবে, না হলে থাকতো আর কি। আর অনেকটা দূর, ওকে মানে নিয়ে যেতে লাগবে না, কে ছাড়তে যাবে, না হলে এত দূরে তো আর যাওয়া যাবে না, ভাই যাবে আর কি নিয়ে ছাড়তে। কালকের থেকে সবারই স্কুল, বড়জনেরও স্কুল, মেজজনেরও স্কুল। মা করিডোর লাইটটা জ্বলবে একটু সময়, করিডোর লাইটটা একটু জ্বলবে, আমি জ্বালাইছি, বললাম অন্ধকারে আসলো না, ওই জন্য। মা দিচ্ছে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা, বাবা নেই, তোমাদের দাদা ভাইও নেই, রুমে যেতে পারতেছি না, রুমে ভাই দেখো লাইটটা আপ ডাউন করতেছে, ফিউজ হবে নাকি। রুমে ভাই আবার মোবাইল দেখছে, মোবাইলের সাউন্ডের জন্য আবার কপিরাইট চলে আসবে, ওই জন্য। ডাইনিংয়ে দেখো গিফট একটা প্যাক আছে, গিফট প্যাকিং আছে, কোথাও যাওয়া হবে আজকে রাতে, কোথায় যাওয়া হবে সেটা পরে বলবো। চলো আমি এখন যাই, একটু চেঞ্জিং করি। তো তোমাদের দাদাভাইকে ফোন করেছিল ভাই, কিছু প্রিন্ট আউট না কি বের করতে হয় বলে, ওই জন্য।
তো তোমার দাদাভাইকে বললাম যে আসার সময় কিছু একটু নিয়ে এসো খাওয়ার। তোমার দাদাভাই বলে কি গরম গরম, আমি যে হ্যাঁ গরম গরম কিছু একটু নিয়ে এসো, খাবার খাবো। তো চলো যাই, দুধটা একটু গরম বসে এসে ওর সাথে কথা বলতে বলতে। তখন যে ডাইনিংয়ের উপরে গিফটটা দেখাছিলাম না, বলছিলাম না যে আজকে আবার নেমন্তন্ন আছে, কোথাও যাব। তো তো আজকে নেমন্তন্ন আছে, বিয়াবাড়ির নেমন্তন্ন আছে, বউ ভাতের নেমন্তন্ন আছে। তো ওই জন্য সবাই যাব। তো ওই তোমার দাদাভাই থালা মারছে, মা ওরা আগেই চলে গেছে, মা বাবা আর বড় ছেলে। আর আমরা এখন বেরোবো। বাইকে নাকি? হ্যাঁ বাইকের চাবিটা চাইলাম কিছু না। আচ্ছা বাইকে যাবো বলে, বেশি দূর না, এখানটাই আধা কিলোমিটার। 700 মিটার। তুমি আগেই বসবা বাবা, তোমাকে পিছনে বসার আমি নিতে পারবো না। তো গ্রিলে তো তালা মারবা। তো চলো যাই, এখন এখানটা পুরো অন্ধকার হয়ে যাবে, বেশিক্ষণ ভিডিও করা যাবে না। তো চলো একবারে বিয়েবাড়িতে গিয়ে করব। তো দেখো বন্ধুরা, চলে আসলাম বিয়েবাড়ি। আর আমাকে আর ছোটোজনকে মা বাবা যেখানে আছে আর কি ওইখানটায় রেখে দিয়ে তোমাদের দাদাভাই একটু বাইরে চলে আসবে। কারণ যেহেতু বাইকটা রাখা হয়েছিল বাইরে, তো বাইকটা যে সাইডে রাখা হয়েছে ওই সাইডে মানে একটু জাম হয়ে যাবে আর কি। তো ওই জন্য ওরা বললো যে একটু সাইড করে রেখে দিতে। তো ওই জন্য ও আমাদেরকে এখানে রেখে দিয়ে চলে যাবে। তো এই দেখো আমি চলে আসলাম ওদের কাছে। এই যে এখানে মা, তারপরে বাবা, ওরা সবাই বসে আছিল। তো এসে দেখি মা গিফট দেয়নি, মা বসে আছে। মা বলছে না ওদিকে না প্রচণ্ড ভিড়, কেমনে যাবো? আমি বলছি তাহলে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। কারণ মা এত ভিড়ে মার মানে একদম মানে এসে করে ভালো পায় না আর কি, প্রচুর ভিড় হলে যে ঢাকাঢাকিটা আর কি ওটাই। তো ওই জন্য আমি একটু সাইড করে মাদেরকে নিয়ে আসলাম। তো এই দেখো নতুন বউ, আর এই যে মানে মার আর কি গিফট দেওয়া হয়ে গেল। আর এখন ছোটো নাতিকে নিয়ে ওই যে যেখানে আমরা বসেছিলাম ওখানেই চলে আসবো। আর কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করতে যাব, যেহেতু বাবা আবার ইনসুলিন নিয়ে আসছে। তো ইনসুলিন নেওয়ার পরে দিয়ে না বেশিক্ষণ বসা যায় না আর কি। তো ওই জন্য আর কি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো বাবাকে আগে একটু বসিয়ে দিই। ততক্ষণে তো একটু সময় তোমাদের দাদাভাই পরে চলে আসলো, আসার পরে দিয়ে আমরা কিছুটা সময় বসলাম। বসার পরে দিয়ে তোমাদের দাদাভাই চলে আসলো এই যে খাওয়ার এখানে। তো এখন এখানে খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছিলো। তো আমি ছোটোজনকে খাওয়াচ্ছিলাম। তো খাওয়ার জায়গাটাও ভীষণ বড় করেছিল, এই পাশে ওই পাশে দুই দিকে করেছিল। তো এইদিকে কিছু মানুষ বসানো হয়েছে, ওইদিকে কিছু মানুষ। তো আমি ছোটোটাকে খাওয়াচ্ছি, আমি ভাবলাম ছোটোটাকে খাইয়ে নিই, তারপরে আমি আর তোমাদের দাদাভাই একসাথেই বসবো। তো ওই জন্য বাবাকে, বড় ছেলেকে আর মাকে আর নিককে চারজনকে বসিয়ে দিলাম। তো চলো খাওয়া দাওয়া ওরা করে নিক, মোটামুটি খাওয়া দাওয়া হয়েই গেছে। তো ওদের খাওয়া দাওয়া হয়ে নিক, তারপরে আমরা বসবো। তো দেখো আমরাও বসে পড়লাম খেতে। আর এদিকে আমার ছোটো ছেলেকে দেখো লেবু খাবে, ও এত টক খেতে পছন্দ করে। দেখো লেবুটা পুরো চোখলা সহকারে ও খেয়ে ফেলেছে চাবি দেখছো তো, এতটা পছন্দ করে ও। মানে বলছে মা এটা কী? তাই আমি বললাম বাবা বলো লেমন। তো ওই জন্য ও বলছে আমি লেমন খাচ্ছি। তো ওইখানে যেহেতু গান টান বাজছে তো বারবার কপিরাইট চলে আসতে পারে, ওই জন্য আর দেওয়া হয়নি। তো চলো এখন আমরাও খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে বাড়ি চলে যাবো। যাও বিছানায় যাও। তো বিয়েবাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই আসলাম, এখন প্রায় বাজে হলো 12:30 মতন, না 12:15 বাজে এখন। আর আমরা যখন আসি তখন 11:30 বাজে। তো 11:30 সময় আসলাম। এখন তোমাদের দাদাভাই আসছিলো, এক বোতল জল দিয়ে গেলো। আমি বললাম জানি না কে খেতে, তারপরে দিয়ে জল এনে দিল। কারণ আচ্ছা ঠিক আছে, আমি এটা খাইনি না এখন রাখো, এখন এগুলো খাই না, এখন নিনি হবে, সকালে খাবার রেখে দাও। তো আমি আবার ওকেশন বাড়িতে বেশি জল খাই না আর কি, ঘরে এসে তারপরে জলটা খাই। তো ওই জন্য ও বললো যে ও তো জল খাইছে, তো বলতে তুমি জল খাবো না? আমি বলছি হ্যাঁ এক বোতল জল এনে রাখো, ওখান থেকে অল্প জল আমি খেয়ে নেবো। অমনি আবার ছোটো জন্য বলছি না পাপা আমিও জল খাবো। তো ওই জন্য ওর পাপা এসে ওকে জলটা দিয়ে দিল।
তো 11:30টার সময় আসলাম, এসে তারপর দিয়ে একটু সময় বসলাম, একটু টিভি দেখলাম, আর কাপড় পরা ছিলাম, একটু সাজাগোজা ছিলাম, তো ওই জন্য ভাবলাম দুটো রিল বানিয়ে রাখি। তো দুটো রিলস বানালাম। তো এখন ফাইনালি জামা কাপড় চেঞ্জ করলাম, দেখো হাতের টাতে সব কারেন্ট টানের সব খুলে আসছি, ফেস ওয়াশ দিয়ে মুখ টুক ভালো মতন ধুয়ে আসলাম, কিন্তু চোখের কাজলটা একটু রয়ে গেছে, থাক কোনো ব্যাপার না, আর একটু লিপস্টিক রয়ে গেছে মনে হচ্ছে আর কি আমার, তো ওটাই রয়ে গেছে, ঠিক আছে কোনো ব্যাপার না, একটু তো ধুয়ে আসছি, ফ্রেশ তো হয়ে আসছি অল্পটু, বাকিটা কালকে সকালে ধুয়ে নিলে চলেই যাবে। তো এই মাত্রই ফ্রেশ হয়ে আসলাম, তো এখন যাব ঘুমাতে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আর আজকে ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, এখনের জন্য টাটা।